গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালবেলা বানাচ্ছি কিন্তু ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়ার খিচুড়ির জন্য আমি হচ্ছে এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো প্রথমে দেখো যেটা নিয়েছি, এখানে হচ্ছে গাজর কাটা আছে, এখানে বিনস আছে, এখানে ক্যাপসিকাম, এখানে হচ্ছে টমেটো আছে, আর তার সাথে আছে এখানে হচ্ছে ডালিয়া। তো ডালিয়ার কিছু বলবো, এখানে হচ্ছে আমি এক বাটির থেকে একটু কম ডালিয়া নিয়েছি। তো তোমরা তোমাদের যে পরিমাণে খাবে সেই পরিমাণটা নিও। তো চলো স্টার্ট করা যাবে। তেলটা এখানে বেশ গরম করে নেব, মানে এখানে সাদা তেল আমি দিয়ে দিয়েছি অলরেডি আগে থেকে। তো তার মধ্যে ফোড়নে আমি যেটা দেবো সেটা হচ্ছে, তো ফ্রেন্ড আমরা ফোড়নে যেটা দেবো সেটা হচ্ছে এখানে পাঁচফোড়ন আমি অল্প করে দিয়ে দিয়েছি। এবারে যে আমি ভেজিটেবলস যেগুলো কেটে রেখে দিয়েছিলাম সেই ভেজিটেবলসগুলো আমি এখানে দেবো। ভেজিটেবলসগুলো আমি প্রথমে দিয়ে দেবো, বাট টমেটোগুলো কিন্তু এখন আমি দেবো না। প্রথমে গাজরটা দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এটাকে একটু হালকাভাবে ভেজে নেব। হালকা ফ্রাই করার পরেই আমি হচ্ছে ডালিয়াটা দিয়ে দেবো। আর ডালিয়াটা কিন্তু আমি এখানে কিন্তু কোনোরকমভাবে ডুবিয়ে নেবো না, ঠিক আছে? তো বন্ধুরা একটু ভাজা হোক, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা 5 মিনিট পরে চলে এলাম। তো ভালোভাবেই একটু ফ্রাই হয়েছে, তবে খুব বেশিভাবে ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ ডালিয়া যেহেতু খিচুড়ি একটা হেলদি খাবার। তো সেখানে আমরা যদি সবজিগুলোকে বা ভেজিটেবলসগুলোকে যদি খুব ভালোভাবে যদি আমরা ফ্রাই করি তো তার টেস্টটা কিন্তু একদমই বোঝা যায় না। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে একটু ভেজে নিলেই চলবে। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে এখানে ডালিয়াটা আমি দিয়ে দেবো। ডালিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, ব্যাস একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে যেটা দেবো, যে যে উপকরণ নুন আর হলুদ গুঁড়ো দেবো। কোনোরকমভাবে আমি কিন্তু এখানে চিলি পাউডার অ্যাড করছি না, তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, বাট কাঁচা লঙ্কাটা আমি দেবো না, ঠিক আছে?